ভয়ে পালিয়েছে। এই প্রশাসনের এর উপরে এখনো পর্যন্ত আমাদের যাদের ক্ষোভ সবার জন্য না, যেই কয়জনের নির্দেশে এই গণহত্যা হয়েছে এদের কারণে এই বিভাগটা নষ্ট হয়ে গেছে। মানুষ এদের উপর আস্থা আনতে কিছু সময় লাগবে, কিন্তু যারা এর জন্য দায়ী আমরা এই টপ টু বটন যেই কয়জন এদের শাস্তি দাবি করছি। এরা বহু মানুষের বুক খালি করেছে, এদের জন্য আয়না ঘরে হাজার হাজার মানুষের হাড় পাওয়া যাচ্ছে। আপনার বিবেক জীবনও সায় দেবে না যদি আয়না ঘরের দৃশ্য দেখেন। একটা মানুষ এত শক্ত হতে পারে? আমার সাথে যে আলেমটা ছিল মুফতি ফখরুল ইসলাম, মানে মাঝে মাঝে রাতের বেলা দেখতাম কেঁপে উঠছে। কি ভাই কি হয়েছে? বলছে ভাই আমার ওই আয়না ঘরের কথা মনে হয় মাঝে মাঝে। এই পায়ের নিচ দিয়ে হাত দিয়ে সামনে যে রড ঝোলানো আছে রডের সাথে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে রাখতো, 1-2 ঘন্টা না, দিনের পর দিন, মাসের পর মাস। আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ এই দুনিয়াতে মনে হয় সবচাইতে বড় নিয়ামত যে একটু শুয়ে থাকা। এটা যে কত বড় নিয়ামত আমি ওই ঘরে থেকে বুঝতে পেরেছি। টয়লেট করার জন্য মানুষ মাত্র 1.5 মিনিট সময় দিত, খাবার খেতে দিত কয়েক মিনিট, তাও খাবার নাকি মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে। অর্ধেক পচা অর্ধেক ভালো 4-5টা তরকারি একসাথে দিয়ে এক বাটির ভেতরে, খেলে খান না খেলে যা। তাও যদি একটু নরম হয়তো যে ভাই এখন নামাজের সময়টা একটু বলেন, কখন নামাজের সময় আমরা তো জানি না, কারণ এখানে রাত দিন বোঝা যায় না। মাঝে মাঝে এমন লোক দায়িত্বে পড়তো, কিসের নামাজ, নামাজ পড়ে কি পাও, আল্লাহরও ভুল ধরতো। সেই কয়জন মানুষের দ্বারা আজ পুলিশ প্রশাসনের সবার উপরে মানুষের রাগ ঝাল অনেকে মিটাচ্ছে, এই কয়জন মানুষের শাস্তি আমরা দাবি করছি, সবার না। এখন অনেক কনস্টেবল, অনেক এএসআই লাইভ করে বলছে আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে এই কয়েকটা শুকরের বাচ্চার কারণে। যাদের নাম বলছে আজকের লাইভ দেখলাম, বেনজিরের নাম বলছে, এই আব্দুল্লাহ মামুনের নাম বলছে, বাকি শহীদ বলছে ধরা পড়েছে, 8 দিনের রিমান্ড দিয়েছে। আমার মনে হয় আমার সাথে রিমান্ডে যে আচরণ করেছে ওর সাথেও করা হোক। এদের নির্দেশে হাজার হাজার মানুষ, 1000-এর উপর মানুষ বাংলাদেশে মারা গেছে এই 14 তারিখ 5 তারিখের আগ পর্যন্ত। আপনি টের পাচ্ছেন কোথায়? আর এখনো পর্যন্ত অনেকে জালেমের প্রশংসা করছে যে কি করেছে টের পাচ্ছেন না। চলেন আপনারা নিয়ে যায়, 10 দিন থাকেন আপনি ওই ঘরের ভেতরে। অনেকে না বুঝে আবার এই দেশ থেকে এখনো পর্যন্ত বুকে সাহস বাঁধতেছে, ভিডিও কলে কথা বলছে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। আপনি আবারও শক্ত হতে চাচ্ছেন? ইনোরে যেভাবে কিক মেরেছে, আপনি যদি এখনো শক্ত হতে চান আপনার ভাগ্যে ওই রকম কিক আছে না। জালেমরা আর মাথা উঁচুকে দাঁড়াতে পারবে না এই দেশে, কারণ কোরআনের ঘোষণা হচ্ছে জালেমরা অতি শীঘ্রই তাদের জুলুমের জন্য কাঁদবে। কালকে আমি হাউমাউ করে কাঁদতে দেখলাম পাঁচি সেলিমকে। এই জন্য কোনো মানুষ জুলুম করবেন না, খুব মারাত্মক অপরাধ এটা। এর চাইতে বড় অপরাধ আর দুনিয়ায় নেই, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ আমাদেরকে যেন কোনো জুলুম করা থেকে বাঁচান, সে পারিবারিক জীবনের জুলুম হোক, সামাজিক জীবনের জুলুম হোক, রাজনৈতিক জীবনের জুলুম হোক, সব জুলুম থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা মারিজ কয়েকটা আয়াত পড়েছি। আমার আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ। আমার বাবাকে যেমন মুক্তিপণ নিতে চেয়েছিল 10 লাখ দেন, নয়তো 50টা মামলা দেব, এরকম মুক্তিপণ সামনে আসতেছে। কোরআনে কারীম জানাচ্ছে, ও বাংলার মানুষেরা কান খাড়া করে শোনো, ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। এই কারা চলে যাচ্ছে, কারা গো? প্রসাবের জন্য গেলে যান, বাকি ভালো লাগছে না এই মনে করে যদি কেউ কোরআনের আলোচনা ছেড়ে চলে যান, আপনি টাটকা নির্ভেজাল মুনাফিক। এই জন্য প্রসাব পায়খানার জন্য যান, বাকি জন্য যাবেন না।
জানছি এখানে কষ্ট হচ্ছে, ভেজা জায়গা তো। আল্লাহ পাক বলেন কোন শহীদের পরিচয় দিতে চাইবে না, যদিও তাদেরকে সম্মুখে হাজির করা হবে, বন্ধুর পরিচয় দেবে না। এমনকি অনেক মানুষ আছে নিজের অপরাধ ঢাকতে মুক্তিপণ হিসাবে বাঁচার জন্য নিজের সন্তান পর্যন্ত আল্লাহর কাছে বলবে আল্লাহ মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আয়াতটা পড়ার পরে আমার ছোট মেয়েটা এই যে ফারিহা জান্নাতের সাথে আমি মিলিয়েছিলাম, আল্লাহ বললেন সন্তানও পর্যন্ত মানুষ দিতে চাইবে, অথচ আল্লাহ রসুলের পরে এই পৃথিবীতে সবচাইতে বেশি মহব্বত ভালোবাসা আমার এই ফারিহার উপরে। এত ভালোবাসা জেলখানায় থাকার পর ওর বেশি বেড়ে গেছে, কারণ ওরে আমি 1 বছর রেখে গিয়েছিলাম, এখন 4 বছর বয়স ওর। এত ভালোবাসা জন্মিয়েছে, ওরে চোখের আড়াই করলে বারবার মোবাইলে আমি দেখে নেই। অথচ আল্লাহ বলছে ফারিহাকে হামজা কিয়ামতে আল্লাহর কাছে বলবে আল্লাহ এইটাও দিয়ে দিলাম, আমাকে ছাড় দেন। সাহিবাতিহি ওয়া আখি, মানুষ তার নিজের স্ত্রীকে নিজের ভাইকে বলবে আল্লাহ এগুলো দিয়ে দিলাম। অফাসিলাতিহিল্লাতি তুবি, নিজের জ্ঞাতি গোষ্ঠী, নিজের দলের লোক, রাজনৈতিক আশ্রয় যারা, সামাজিক আশ্রয় যারা, পারিবারিক আশ্রয় যারা তাকে দিত, এই গোষ্ঠীর লোক পর্যন্ত মানুষ বলবে আল্লাহ সব দিয়ে দিলাম। অমাং ফিল আরদি জামিআ, দুনিয়ায় যত সম্পদের মালিক ছিলাম সব আমি দিয়ে দিলাম, আমারে আপনি বাঁচান। এ কথা মানুষ বলবে। এ সাক্ষী দিচ্ছে কে বলেন তো? আরো জোরে বলেন। এই হাতটা কালকে আমি আরো বেশি বিশ্বাস করে ফেলেছি, এখনো বিশ্বাস ছিল আগেও। এই পাজি সেলিমের যে কান্নাকাটি হাউমাউ করে জজের সামনেও যা করছিল, আমার মনে হচ্ছিল যদি ও বলতে পারতো, কথা তো বলতে পারে না, নৌকা বলতে গেলে হৌকা বলে, মুখ দিয়ে কথা এরকম বের হয় না। ও যদি কথা ভালোভাবে বলতে পারতো তাহলে বলতো জজ সাহেব আমার যত সম্পদ আছে সব আমি দিয়ে দিলাম, আমার এই মামলা থেকে মুক্তি দেন। কিয়ামতের ময়দানেও তো মানুষের বিরুদ্ধে মামলা হবে। কি হবে বলেন বলেন? এই মামলা থেকে, অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার জন্য মানুষ নিজের সন্তান, স্ত্রী, ভাই, জ্ঞাতি গোষ্ঠী, সম্পদাদি সব দিতে চাইবে, বিনিময়ে চাইবে যে আমারে মুক্তি দেন। আল্লাহ বলেন কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, তোর আমি লাজাই দেব। ও মাগুরাবাসী, লাজা কি? এটা জাহান্নামের একটা দরজার নাম। জাহান্নামে একটা দরজা 7টা, তার 3 নাম্বার দরজার নাম হচ্ছে লাজা। এত ভয়ঙ্কর, এত কঠিন এই জায়গাটা, আল্লাহ নিজে পরিচয় দিচ্ছে নাজ্জাআতাল লিশাওয়া। এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসে যাবে। আমি কিছু ভয়ঙ্কর জায়গা দেখেছিলাম, রিমান্ড আমাকে নিয়েও গিয়েছিল যে এই জায়গায় মানুষের নখ তোলা হয়, এখানে মানুষকে মেশিনের ভেতরে দিয়ে পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, কিন্তু চামড়া সঙ্গে সঙ্গে খসে যায়, এরকম কোন জায়গা আমার নজরের সময় পড়েনি। অথচ আয়াত দ্বারা আল্লাহ জানিয়েছেন নাজ্জাআতাল লিশাওয়া। কি করেন কি এগুলো মোনাজাতের আগে দেওয়া যায় না? আরে ভাই যা করে আমি তো দেখেন, যাবো তো জায়গা মতো। নাজ্জাআতাল লিশাওয়া দিয়েছেন আল্লাহ। এ ঘরটা এমন ভয়ঙ্কর ভাবে আল্লাহ বানিয়েছেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার চামড়াগুলো আগে খসে পড়ে যাবে। আল্লাহ পাক বলেন এ ঘর কাদেরকে ডাকবে জানো মাগুরাবাসী? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। এই লাজা নামে জাহান্নামের দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে, আর দরজা তাদেরকেই ডাকতে থাকবে যারা সত্যের আহ্বান শোনার পরে অহংকার করে ঘাড় ঘুরিয়ে এদবার করে চলে গেছে। আর বাংলাদেশে এই প্রকৃতির মানুষ বেশি। সত্যকে সত্য জানার পরে, চোখে আঙ্গুল দিয়ে দেখানোর পরেও অনেকে মানতে চায় না, বলেন না এ আমার দলের লোক না, এ আমার বাবার মুরিদ না, আমি মানি না। এরকম কথা দেশে আছে না নেই? তাহলে এ দেশের মানুষের জন্য লাজা নামক যে জাহান্নামের দরজা,
এখানে প্রবেশ করার সম্ভাবনায় বাংলাদেশে অনেক বেশি। যারা সত্যকে সত্য জানার পর অহংকার করে ঘাড় ঘুরিয়ে নেন, যারা এতবার করেন, যারা সম্পদ আদি জমা করে রাখে আর এগুলো সংরক্ষণ করা যায় কোন কায়দায়, সেই চিন্তা ভাবনায় মেতে থাকে। তাকান বাংলাদেশের দিকে, টাকা রাখার জায়গা হয়নি, বানিয়েছে বেগমপাড়া। ও মনে করেছিল এটা আমার সংরক্ষিত থাকবে, জমা করার পদ্ধতি দেখেছেন। একটা প্রকল্প চালু করেছে, 10 কোটি টাকা, 2 কোটি খরচ করে 8 কোটি খায়। একবারে তো হয় না, 4-5 বার করে ওইটা করে। যেখানে 10 কোটি টাকা হলে হয়ে যাওয়ার কথা, সেখানে 32 কোটি টাকা লাগায়। এভাবে টাকা পয়সা এমন ভাবে ওরা জমা করে, জায়গা পায় না তখন বাইরের দেশে রাখে, সুইস ব্যাংকে রেখে আসে। এই চরিত্র যাদের ছিল, এই মানুষগুলোকে লাজা ডাকবে। কি হয়েছে আপনার এই সম্পদ দিয়ে? কি হয়েছে আপনার এই সম্মান দিয়ে? এখন যে অপমান আল্লাহ আপনাকে করেছে, আপনার সম্পদও কাজে আসছে না, আরো সম্পদগুলো বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, সামনে যারা এ পৃথিবীতে আসবে তারা যেন ওই রকম চরিত্রের না হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে মানুষগুলো দিনের জন্য জমা করেছিল, একদিকে দুনিয়া জমা করা আর একদিকে ইসলাম জমা করা, যে মানুষগুলো দিন জমা করেছিল, এই দেশে দিন প্রসারে দিন কায়েমে ভূমিকা রেখেছিল, তারাও তো জমা করেছিল। আল্লামা সাইদির নাম বলছে, আমি নিজে দেখেছি লোকটাকে 10টা দিন আমি 10 মিনিট ছিলাম ওনার সাথে। এই মানুষটার যে আমল আখলাক আর যে হাসি, ওনাকে অনেকে বলছে মরে গেছে না, মরান, উনি শহীদ হয়েছে, কারণ ওনাকে মেরে ফেলা হয়েছে। ওনার মুখের ওই হাসি প্রমাণ করে যে ওনারে মেরে ফেলা হয়েছে। এর পিছনে আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র আছে। যারা মেরেছেন যদি সত্যতা প্রমাণ করতে চান, ওই ডাক্তার মোস্তফা জামানকে নিয়ে আসেন। ওরা ডিম দেওয়া লাগবে না, শুধু ডিম দেখাবেন, সব বলে ফেলবে। কথা বলে না কেন? সুতরাং কোরআনের পাখিকে যারা বলেন, ভাবেন, মনে মনে করেন উনি মরে গেছে না, মরা না, উনি শহীদ হয়েছেন, উনি জীবিত, উনি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত খাবার পাবে। আর জালেম যারা, আপনি কি করলেন? আপনার দুনিয়াও শেষ, এই সম্পদগুলো এখন দুদুকে ধরবে, হিসাব দিতে দিতে তো মরবেন, আর পরকাল তো আপনার শেষই। কারণ কত মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, এদের জবাব দিতে দিতে আপনার পরকাল শেষ। আল্লাহ আমাদের ওইরকম জীবন যেন না দেন, বলেন আমিন। পারিবারিক জীবন নিয়ে কয়েকটা জিনিস আমি ওখান থেকে নোট করেছিলাম জেলখানায়। তার ভেতর অন্যতম কারণ, ওখানে আমি দেখেছি অধিকাংশ মানুষের মামলাগুলো সাধারণ যারা, সব পারিবারিক জীবনের কারণে। হয় বউ পিটিয়েছে, নাই যৌতুকের কারণে, নাই বউ মেরে ফেলেছে। এখন যিনি জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে, যে ফাঁসি দেয়, আগে তো শাহজাহান জল্লাদ ছিল, এখন যে দায়িত্বে আছে ইলিয়াস, এই লোকটা 17 বছর ছিল সৌদি আরবে। এরপরে এখন 22 বছর পর্যন্ত ওর জেল। প্রথমে ফাঁসি ছিল, ওখান থেকে এখন যাবজ্জীবন জেল। 30 বছর বয়সে না 35 বছর বয়সে যেন জেলখানায় ঢুকেছে। 35 আর 17 আর 22 কত হয়? আমারে মাঝে মাঝে দেখা করতে এসে বলতো, হুজুর জীবনটা শেষ করে ফেলেছে এই মেয়ে লোকটার কারণে। বিয়ে করেছিলাম বড় আশা নিয়ে, বাড়িতে আসার পরে আমার মার সাথে বর কোনো মিল নেই, কিছু হলেই ঠোকামুখি করে, আর আমারে বলে আলাদা হওয়া লাগবে। মাকে, আর আমার বোন ছিল, বোনকে কিছু দিলেই ওর চোখ টাটায়। মা বোন যারা এসেছেন, আপনাদের মন আপনি উদার করবেন। আপনার নিজের মা, নিজের ভাই, নিজের বোনের জন্য যদি আপনার স্বামী খরচ করে, আপনি আরো বাহবা দেন যে হ্যাঁ খুব ভালো মানুষ। আর স্বামীকে যে ছোটবেলা থেকে 25 বছর 30 বছর পর্যন্ত ওর পেছনে শ্রম দিল, ওই মা বাবা ভাই বোনের পেছনে একটু খরচ করলে আপনার চোখ টাটায়, আপনি মানুষ। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী বেশি দিন বেঁচে থাক, তার হায়াত বেড়ে যাক, তার সম্পদ, তার সম্মান দুনিয়ায় বেড়ে যাক, তাহলে সেই স্ত্রী যেন মাঝে মাঝে স্বামীকে বারবার অনুরোধ করে, স্বামী তুমি আর যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো।
কিন্তু এরকম বউ এখন ঘরে ঘরে নেই। মা বোনেরা যারা এসেছেন, শুধু নামাজ পড়া রোজা করার কালো বোরকা পরা ইবাদত না, এটা পারিবারিক জীবনের ইবাদত। এই ইবাদতটা আজ বাংলাদেশের 100টার 98টা পরিবারে নেই। বেশি বলে ফেললাম না? এটাই। রাঙ্গামাটি গিয়েছিলাম 18 সালে, লংগদু থানায়। আসার সময় আমারে বলছে, হুজুর চলেন বৃদ্ধাশ্রম দেখে আসি। যে দেখি এক কলেজের প্রফেসর মায়ের পা ধরে কাঁদছে। ডাক দিয়ে বললাম, স্যার কি হয়েছে? আমাকে পরিচয় করিয়ে দিলেন যে এক কলেজের স্যার। মা তাকে ডাক দিচ্ছে, সন্তান আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলেটা প্রশ্ন করছে, মা তুমি তো মরেই যাবা, তখন আবার ফ্যান কি হবে? মা বলে, বাবারে আজ 3 মাস আমি এখানে আসি, এ ফ্যানটা ঘোরে না। আমি কর্তৃপক্ষকে বলেছিলাম, যেহেতু তুই টাকা পয়সা দিস না এই জন্য ওরা ফ্যানও লাগিয়ে দেয় না। আমার সাথে তুই যা করলি, আমার তো মন ডেকে বলছে তোর সন্তানও কিছুদিন পরে তোর এইখানে রেখে যাবে। কিন্তু তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, তুই তো গরম সহ্যই করতে পারিস না। তোরে আগে থেকেই সাবধান করলাম, আমি মারা যাওয়ার পরেই তুই ফ্যানটা লাগাবি, নাই তো তুই কষ্ট পাবি। এই অবস্থায় দেখলাম ওর মা মরে গেল। হাউ মাউ করে কেঁদে বলছে, হুজুরে দোষ আমারে দেবেন না, একা এ দোষ আমার বোর। আমার দুইটা বাচ্চা আছে, সব সময় আমার পেছনে লেগে থাকে আমার স্ত্রী, যে এই বুড়িকে যদি বাড়ি রাখো তোমার ভাত আমি খাবো না। বাধ্য হয়ে আমি তালাকও দিতে পারি না আমার সন্তানের দিকে তাকিয়ে। শেষ পর্যন্ত মাকে আমি রেখে এসেছিলাম বৃদ্ধাশ্রমে। ছোটবেলায় আমার বাবা মারা গেছে, বহু কষ্ট স্বীকার করে আমাকে কলেজের প্রফেসর বানিয়েছিল আমার এই মা। কিন্তু স্ত্রীর ছোট মনের কারণে আমি আজকে তারেও বাড়িতে রাখতে পারি নাই। আজকে আদরে অনাদরে সেবা না পেয়ে শেষ পর্যন্ত মাটা আমার মারাই গেল। দুনিয়াতে নাম ধরে ডাকার মতো আমার আর কেউ নেই। মাগুরাবাসী মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য পারিবারিক জীবনের একটা কথাই বলছি। শুধুমাত্র ওই কলেজের প্রফেসর রাঙ্গামাটির উনি না, এখানে হাজারো মানুষ আমরা ঠিক ওই অবস্থায় পরিবারে আছি। মনটা একটু উদার করেন না কেন? একটু মনটা ছাড় দেন। কেউ তো থাকবেন না, 100 বছর পরে আমরা এখানে কেউ থাকবো না, নতুন মানুষ এই জায়গা চাষ করবে। কথা বলেন না কেন? সুতরাং আমরা যেন ধরা না খায় আখেরাতে, ওই রকম জীবন ওই রকম তৈরি করা দরকার আমাদের সবার। এই জন্য পারিবারিক জীবনে ওনার যা দেখলাম, এই ইলিয়াসের ওই লোকটার জীবন তো শেষ হয়ে গেল একটা মেয়ে লোকের কারণে। শেষ পর্যন্ত ঘ্যানর দেখে একদিন একটা থাপ্পড় দিয়েছিলাম, ও ছাতা গেছে মরে। এই কারণে আমার এখন যাবজ্জীবন জেল। বলেন তো, যে লোকটা 35 বছরে জেলে ঢুকেছে, 17 বছর সৌদি আরবে কাটিয়েছে, 22 বছর জেল খাটবে, ও বের হয়ে আর কি করবে? খুব বড় একটা না, সামান্য একটা পারিবারিক বিষয়ে। এইটা আমি নোট করেছিলাম জেলে বসে বসে, যে পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং এর সমাধান কি করা যায়। যেহেতু এইটা নিয়ে 100 জনের প্রায় 70 জন জেল খাটে। আমি লিখে এখন বাইরে এসে বই করেছি। ওইটা আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে পড়াবেন, বউকে পড়ান, ফুফুকে, নিজের মাকে, বোনকে, এদেরকে পড়াবেন। আমার মনে হয় পরিবারে আল্লাহ শান্তি ফিরিয়ে দেওয়ার কাজ ওখানে লিখে দিয়েছি। কোন জায়গায় আছে আমি জানি না, আমার গাড়ি আছে, সাদা গাড়ি, ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। অন্তত মেয়েকে আগে পড়ান আর বউকে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমরা যেহেতু দিনের বেলা একটা অনুষ্ঠান ছিল, আর কালকেও ডবল অনুষ্ঠান আছে, জেল থেকে বের হয়ে স্বাভাবিক হতে পারছি না, কারণ ওরা যা খাওয়িয়েছে অত খাবার না, বেশি থাকার মতো। এই জন্য স্বাভাবিক হতে কণ্ঠ এবং শরীর সময় লাগবে। আগামীতে মাগুরাতে পরশুদিন 7 তারিখে, পরশুদিন কয় তারিখ? 6 তারিখ, 7 তারিখে